নমস্কার, আরবান হোমসের পক্ষ থেকে আমি সুকান্ত আবারও আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটি 3 BHK কমপ্লেক্সের মধ্যে প্রপার্টির ভিডিও। তো যেখানে কিন্তু আপনারা 12 থেকে 13টা অপশনের 3 BHK পাবেন এবং এখানে কিন্তু দুটো টাওয়ার থাকছে, যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন 3 BHK ফ্ল্যাট 12 থেকে 13 রকমের, যেগুলোর কিন্তু স্টার্টিং প্রাইস শুরু হচ্ছে পার্কিং ছাড়া 42 লক্ষ টাকা থেকে আপ টু 50 লক্ষ টাকার মধ্যে। এবং এখানে আপনারা অ্যামেনিটিস বলতে পেয়ে যাচ্ছেন রুফটপ গার্ডেন, তার সাথে কিন্তু পেয়ে যাবেন জিমনাসিয়াম, তার সাথে থাকছে কমিউনিটি হল, সিসিটিভি, সিকিউরিটি, পাওয়ার ব্যাকআপ, এইসব ধরনের ফ্যাসিলিটি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এই কমপ্লেক্সের মধ্যে। তো অনেকেই দিনের বেলায় আপনাদেরকে প্রপার্টির ভিডিও দেখিয়েছি, যেটা সূর্যের আলোতে আপনারা দেখেছেন। তো আজকের যেটা আপনাদের দেখাবো একদমই সন্ধ্যেবেলা চলে এসেছি আমরা, যে আজকে এই প্রজেক্টের যে ভিডিওটি দেখাবো আপনাদের, এটা রাত্রের দিকে কিরকম ধরনের প্রপার্টির ভিউ আছে বা এখানকার যে পরিবেশটা কিরকম ধরনের আছে সেটা দেখানোর জন্য। তো চলুন আসুন আমরা প্রথমে আপনাদেরকে প্রপার্টির ফ্রন্ট প্রজেক্টের যেটা বিল্ডিং এলিভেশন আছে ওটা দেখাবো। তাছাড়া এখানকার যে আমরা গেট থেকে প্রজেক্টে এন্ট্রি করছি সেটাও আপনাদের দেখাবো, যে কিরকম ধরনের আপনারা ভিউ পাচ্ছেন যখন আমরা সন্ধ্যের দিকে বা রাতের দিকে ফ্ল্যাটে এন্ট্রি করছি। তো আসুন আমরা প্রজেক্টের সামনে যাই এবারে। তো এটা হচ্ছে আমাদের প্রথম টাওয়ারটা, যেটা হচ্ছে G+4 এর ফার্স্ট টাওয়ার, এবং এর ঠিক পিছনে আমরা পেয়ে যাব সেকেন্ড টাওয়ার। তো এটা হচ্ছে আমাদের ড্রাইভওয়েটা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে, যেটা কিন্তু খুব ভালোই লাগছে দেখতে, যেটা কিন্তু একদমই লুক্রেটিভ বলতে পারেন যে ভিউ যেটা আছে। তো আমরা এই দুদিক থেকে ড্রাইভওয়ে পেয়ে যাচ্ছি, যেটা কিন্তু আমরা প্রজেক্টের ভেতরে প্রবেশ করতে পারি এই দুটো ড্রাইভওয়ে থেকেই। তো একবার আপনাদের লোকেশনটা আমি বুঝিয়ে দিই। তো আমার সামনে এটা আমরা মেইন রোডের উপরে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে প্রজেক্টের সামনের মেইন রোডটা, যেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 24 ফিটের। এবং ঠিক আমরা এখান থেকে যদি 40 থেকে 50 মিটার মধ্যে পায়ে হেঁটে যাই, তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি সাউদার্ন বাইপাস রথতলা মোড়, যেটা কিন্তু আমরা চিন্তামণি পাখিরালয় নামেও অনেকে জেনে থাকি। তো এখান থেকে কিন্তু ক্ষুদিরাম মেট্রো আমাদেরকে যেতে সময় লাগছে বাই অটো বা বাই কার, সেই ক্ষেত্রে আমাদের সময় লাগছে কিন্তু মাত্র 10 মিনিট। তাছাড়া এনএসসি বোস রুটও কিন্তু এখান থেকে হাঁটা পথের মধ্যে, সেখান থেকেও আমরা একটা অটোতে চলে যেতে পারছি গড়িয়া কবি নজরুল মেট্রো। তাছাড়া প্রজেক্টের সামনে যে সাউদার্ন বাইপাস বললাম, এখান থেকে যদি আমরা অটো ধরি, সেই অটোটা আমাদেরকে নিয়ে যাচ্ছে কামালগাজী মোড়, এবং কামালগাজী মোড় থেকে আমরা আরেকটা অটো চেঞ্জ করে চলে যাচ্ছি শহীদ ক্ষুদিরাম মেট্রোতে। বা কামালগাজী মোড়েই কিন্তু আমরা অনেকেই জানি যে বাস স্টপ আছে, যেখান থেকে আমরা হাওড়া, শিয়ালদা, এয়ারপোর্ট এইসব জায়গার কিন্তু বাসগুলো আমরা পেয়ে যাচ্ছি অতি সহজের মধ্যে। এতক্ষণ তো আপনাদের আমরা লোকেশনটা বলেই দিলাম, তাছাড়া বিল্ডিং এর ভেতরে আপনারা কিরকম কি পাচ্ছেন সবকিছু দেখিয়েও দিলাম বা বলেও দিলাম। তো আসুন এবারে আমরা প্রজেক্টে যাব, যেখানে আপনাদেরকে মডেল ফ্ল্যাটগুলো দেখাবো। এখানে কিন্তু সব ফ্ল্যাটই আপনারা রেডি টু মুভ পেয়ে যাচ্ছেন, যে কোনো ব্যাংক থেকে আপনারা লোনের সুবিধাও থাকছে। তো আসুন আর দেরি না করে আমরা ফ্ল্যাটে যাই, যেখানে আপনাদেরকে প্রপার্টির ভিডিওগুলো দেখাবো। আপনাদেরকে তো ফ্ল্যাটের ভিডিও দেখাবোই, তার আগে আপনাকে পার্কিং স্পেসটা দেখিয়ে দিই। আমার ঠিক রাইট সাইডে যে স্পেসগুলো দেখবেন, এগুলো কিন্তু পুরোটাই ইন্ডিপেন্ডেন্ট কাভার্ড পার্কিং আপনারা পেয়ে যাচ্ছেন। যাদের পার্কিং এর রিকোয়ারমেন্ট থাকবে তারা কিন্তু প্রত্যেক পার্কিং কিন্তু আপনারা ইন্ডিপেন্ডেন্ট পাচ্ছেন। তো এগুলো পুরোটাই পার্কিং স্পেস, যেখান থেকে গাড়ি ঢুকবে এবং বেরোবে। তো পুরোটাই এখানে 52টা ফ্ল্যাট আছে, সাথে কিন্তু 52টাই আপনারা পার্কিং এর সুবিধাও পেয়ে যাচ্ছেন, যেখানে কিন্তু পুরোটাই আপনারা ইন্ডিপেন্ডেন্ট কাভার্ড পার্কিং পাচ্ছেন। তাছাড়া এই প্রজেক্টটা কিন্তু একদমই প্রাইম প্রজেক্ট, যেটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদমই সাউদার্ন বাইপাসের ওপরে। এবং দেখতেই পাচ্ছেন পার্কিং স্পেসটা কত সুন্দর, যথেষ্ট স্পেসিয়াস পার্কিং এখানে থাকছে, যেটা কিন্তু আপনারা প্রজেক্টের মধ্যে পেতেই থাকছেন একদম, যেটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট পার্কিং আপনারা পাচ্ছেন। তো আসুন এবারে আমরা ফ্ল্যাটের ভেতরে যাই, যেখানে আপনাদেরকে ফ্ল্যাটের ভিডিওটি দেখাবো 1080 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাট। তো আমি এখন দাঁড়িয়ে আছি কমন লবিতে, এটা আমরা কমন লবি পেয়ে যাচ্ছি, যেটা কিন্তু খুব সুন্দরভাবে ওয়েল মেইনটেইন ডেকোরেশন করা আছে। এবং সিঁড়ির থেকে যখন আমরা লবির দিকে উঠছি, ঠিক আমার বাঁ হাতে মানে স্ট্রেট আপনারা পেয়ে যাচ্ছেন 5 প্যাসেঞ্জার লিফট, যেটা কিন্তু এই টাওয়ারের সাথে এখানে অ্যাভেলেবেল আছে। তাছাড়া কিন্তু আপনারা লিফটের মধ্যে একটা ইন্টারকাম সুবিধাও পেয়ে যাচ্ছেন, সেটা কিন্তু এই প্রজেক্টের মধ্যে অলরেডি অ্যাভেলেবেল আছে। স্টেয়ারকেস থেকে উপরে উঠছি ফার্স্ট ফ্লোরের দিকে, যেহেতু ফার্স্ট ফ্লোরেই আমরা মডেল ফ্ল্যাট পেয়ে যাচ্ছি। তো এখন যে ফ্ল্যাটটি আপনাদেরকে দেখাবো, এটা কিন্তু আপনারা G+4 এর ফার্স্ট ফ্লোরে পেয়ে যাচ্ছেন। এবং এখানে এই ফ্ল্যাটটির কিন্তু আরো আপনি অপশন পাচ্ছেন বিভিন্ন ডিফারেন্ট ফ্লোরে। তো এখানে কিন্তু আমরা পার ফ্লোরে 5টা করে ফ্ল্যাট পাচ্ছি। এবং এই যে কমন লবি দেখছেন, এই কমন লবিটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি পার ফ্লোরে, যেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন টাইলস দিয়ে করা আছে, ভেগনিফাইড টাইলস। এবং ঠিক আমার রাইট সাইডে কিন্তু আপনারা লিফটের প্রভিশন পেয়ে যাচ্ছেন। এখানে কিন্তু 5 প্যাসেঞ্জার লিফট কিন্তু থাকছে, এবং লিফটও কিন্তু ইনস্টলেশন হয়ে গেছে, ইলেকট্রিকের কাজও কমপ্লিট। এবং আমার বাঁদিকে আমরা পেয়ে যাচ্ছি স্টেয়ারকেস, যেটা কিন্তু যথেষ্ট স্পেসিয়াস স্টেয়ারকেস পেয়ে যাচ্ছে। প্রায় স্টেয়ারকেস থাকছে 5.5 ফুট লম্বা স্টেয়ারকেস আমরা এখানে পাচ্ছি।
যেটা কিন্তু এই প্রজেক্টের স্টেয়ারকেস থাকছে। তো আসুন এবারে আমরা ফ্ল্যাটের দিকে যাই কমন লবির থেকে। স্ট্রেট আমরা যে ফ্ল্যাটটা দেখতে পাচ্ছি এটাই আমাদের ফ্ল্যাট, যেটা আমরা পেয়ে যাচ্ছি 1080 স্কোয়ার ফিটের একটি 3 বিএইচকে ফ্ল্যাট। তো এই ফ্ল্যাটটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি একদম ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোরে। তো প্রথমেই আপনাদেরকে দেখাবো লিভিং কাম ডাইনিং স্পেস। এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং স্পেসটা কিন্তু থাকছে যথেষ্ট বড়ই, যেটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রায় 18 ফুট বাই 9 ফুট। এটা হচ্ছে 18 ফুট লম্বা, চওড়া হচ্ছে 9 ফুট। তো এটা ডিফারেন্ট ভাবে নিজেরা ইউজ করতে পারেন, একদিকে লিভিং ইউজ করতে পারেন, একদিকে ডাইনিং হিসেবে আপনারা ইউজ করতে পারছেন। তো তাছাড়া ঠিক আমার লিভিং কাম ডাইনিং এর সাথে এদিকে আমরা একটা ব্যালকনি পেয়ে যাচ্ছি, যেটা কিন্তু থাকছে প্রায় 10 ফুট 4 ফুটের আমরা একটা ব্যালকনি পাচ্ছি, যেটা কিন্তু থাকছে আমাদের ঠিক ড্রাইভওয়ে যেটা আছে ড্রাইভওয়ের দিকে ফেস করেই কিন্তু আছে। এবং এটা আমাদের সাথে এই ব্যালকনির সাথে কিন্তু আমরা একটা ওয়াশিং মেশিনের পয়েন্টও এখানে পেয়ে থাকছি, যেটা কিন্তু এখানে অলরেডি আছে। তো এটা গেল লিভিং কাম ডাইনিং স্পেস। এবং এই লিভিং কাম ডাইনিং স্পেসের সাথে কিন্তু আপনারা প্রথমে একটা কমন ওয়াশরুম পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু থাকছে 10 ফুট বাই 4 ফুটের একটা কমন ওয়াশরুম। এখানে কিন্তু স্যানিটারি ফিটিংস এর কিন্তু কাজ অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে, যেখানে কোমোড পেয়ে যাচ্ছেন, শাওয়ারের পয়েন্ট, গিজারের পয়েন্ট সবকিছুই কিন্তু এখানে অ্যাভেলেবেল থাকছে। এবং ঠিক তার পাশেই আমরা পেয়ে যাচ্ছি 10 ফুট বাই 5.5 ফুটের একটা কাভার্ড কিচেন, যেখানে কিন্তু গ্রানাইটের কাজ অলরেডি স্ল্যাব গুলো বসে গিয়েছে, তার সাথে কিন্তু পুরো ফিটিংসও এখানে কমপ্লিট হয়ে গিয়েছে। বেশ বড় আমরা এখানে পেয়ে যাচ্ছি কাভার্ড কিচেন। অনেকেরই রিকোয়ারমেন্ট থাকে যে একটু কাভার্ড কিচেন হলে ভালো হয়, তারা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। এবং কিচেনের সাথে কিন্তু আমরা ফ্রিজের পয়েন্টও এখানে পেয়ে যাচ্ছি। তো এটা গেল লিভিং কাম ডাইনিং এর সাথে কিচেন স্পেস। এবার দেখাবো আপনাদেরকে প্রথমে ফার্স্ট বেডরুম, যেটা আমরা মাস্টার বেডরুম হিসেবে ইউজ করব। তো এই মাস্টার বেডরুম যেটা আছে এটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 10 ফুট বাই 11 ফুটের মাস্টার বেডরুম, মানে চওড়া পাচ্ছি 10 ফুট, লম্বায় পাচ্ছি 11 ফুট। সাথে কিন্তু আমরা একটা 4 ফুট বাই 2 ফুটের একটা ওয়ার্ড্রপের পয়েন্টও পেয়ে যাচ্ছি। সাথে পেয়ে যাচ্ছি 5 ফুট বাই 4 ফুটের একটা উইন্ডো। এবং আমার ঠিক সামনের দিকে আমরা একটা অ্যাটাচ টয়লেটও পেয়ে যাচ্ছি। টয়লেটের কাজটা এখনো ফিনিশ হয়নি, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এটা অ্যাটাচ টয়লেট, যেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 6 ফুট বাই 4 ফুটের একটা অ্যাটাচ টয়লেট। এবং এটা কিন্তু গেল মাস্টার বেডরুম। এবং মাস্টার বেডরুমে আমরা একটা টিভি ইউনিটের পয়েন্টও পেয়ে যাচ্ছি, যেটা কিন্তু আমাদের ঠিক সামনের দিকে থাকছে। এবং এখানে একটা এসির পয়েন্টও থাকছে, যেটা মাস্টার বেডরুমের সাথে অ্যাভেলেবেল আছে। তো এবার দেখাবো আপনাদেরকে সেকেন্ড বেডরুম, যেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ঠিক আমার ডান দিকে। এবং এই বেডরুমটাও থাকছে আপনাদের 10 বাই 10 স্কোয়ার ফিটের একটা সেকেন্ড বেডরুম। এবং এটার চওড়ায়ও 10 ফুট, লম্বায়ও 10 ফুট। সাথে পেয়ে যাচ্ছি 4 ফুট বাই 2 ফুটের একটা ওয়ার্ড্রপের পয়েন্ট। এবং একটা উইন্ডো থাকছে 5 ফুট বাই 4 ফুটের। এবং এটা কিন্তু আমাদের মডেল ফ্ল্যাট। ঠিক এরকম টাইপেরই রেডি ফ্ল্যাটও আপনারা পেয়ে যাচ্ছেন এই প্রজেক্টের মধ্যে। এবং এই রুমের মধ্যে আমরা একটা টিভি ইউনিটের পয়েন্ট পেয়ে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের টিভি ইউনিটের পয়েন্ট। অনেকেরই রিকোয়ারমেন্ট থাকে যে টিভি ইউনিটের পয়েন্ট রুমের মধ্যে থাকতে ভালো হয়, তো তাদের জন্য এখানে এই সুবিধাটাও থাকছে। তো এবার দেখাবো আপনাদেরকে থার্ড বেডরুম। তো আমাদের এই থার্ড বেডরুমের সাইজ আসছে 10.5 ফুট বাই 10 ফুট। এটা হচ্ছে লম্বায় থাকছে 10.5 ফুট এবং চওড়ায় থাকছে 10 ফুট। সাথে 4 ফুট বাই 2 ফুটের একটা ওয়ার্ড্রপের পয়েন্ট। এবং সেম আমরা একটা উইন্ডো পেয়ে যাচ্ছি, যেটা থাকছে 5 ফুট বাই 4 ফুটের একটা উইন্ডো। এবং এটাও কিন্তু আমরা আমাদের ড্রাইভওয়ে যেটা আছে একদম ড্রাইভওয়ে ফেসিং কিন্তু এই উইন্ডোটা আমরা পেয়ে যাচ্ছি, যেটা কিন্তু থার্ড বেডরুম থেকে আসছে। তো এই তিনটে বেডরুমে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এসির পয়েন্ট, সাথে লিভিং কাম ডাইনিং ও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এসির পয়েন্ট। এবং এই যে ফ্ল্যাটটা এতক্ষণ আপনাদেরকে দেখালাম, এই ফ্ল্যাটটি কিন্তু আমরা ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোর বা ফোর্থ ফ্লোর প্রত্যেকটা ফ্লোরেই আমরা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছি। এবং এর সাথে এরকম আরো কিছু ফ্ল্যাট যেগুলো ধরুন 1000 স্কোয়ার ফিট, 1100 স্কোয়ার ফিট বা 1200 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, সেগুলোও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এই প্রজেক্টের মধ্যে। মানে বিলো 50 থেকে এই ফ্ল্যাট আমরা পেয়ে যাচ্ছি এই প্রজেক্টের মধ্যে। যদি কারোর পার্কিং এর রিকোয়ারমেন্ট থাকে সেটাও কিন্তু আমরা এখানে ফুলফিল হয়ে যাচ্ছে। তো এতক্ষণ যে ফ্ল্যাটটি আপনাদেরকে দেখালাম 1080 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি, এই ফ্ল্যাটটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পার্কিং ছাড়া 42 লক্ষ টাকায়। তাছাড়া কিন্তু এখানে আপনারা আরো অপশন পাচ্ছেন, টোটাল 12টা টাইপের এখানে ফ্ল্যাট পাচ্ছেন 3 বিএইচকে। টোটাল এই ফ্ল্যাটগুলোর কিন্তু প্রাইস আসছে 42 লাখস থেকে আপ টু 50 লাখসের মধ্যে। এবং এই কমপ্লেক্সের মধ্যে কিন্তু টোটাল পেয়ে যাচ্ছেন আপনারা 52খানা ফ্ল্যাট, দুটো টাওয়ার এখানে থাকছে। এবং লোকেশনটা আরেকবার আপনাদেরকে আমি বলে দিই, আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে আমরা শহীদ ক্ষুদিরাম মেট্রো যদি পায়ে হেঁটে যাই তাহলে আমাদের সেই ক্ষেত্রে সময় লাগছে 20 থেকে 22 মিনিট। এবং যদি বাই অটো বা বাই কার যদি যাই সেই ক্ষেত্রে কিন্তু আমরা 8 থেকে 10 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাচ্ছি শহীদ ক্ষুদিরাম মেট্রোতে। তাছাড়া বাস বলতে আমরা পেয়ে যাচ্ছি একদম আমাদের এই লোকেশনটা আছে, এই লোকেশনটার নাম হচ্ছে রথতলা মোড়। এখান থেকে আপনারা বাসের সুবিধাও পেয়ে যাচ্ছেন, যেটা এনএসি বুস রোডের উপর থেকে চলে প্রত্যেকটা বাস, সব বাসের সুবিধাও কিন্তু এখানে থাকছে। এবং এই যে প্রপার্টিটা আপনারা দেখলেন, এই প্রপার্টি যদি আপনারা ভিজিট করতে চান তাহলে আমাদের ঠিক ওপরে পেয়ে যাবেন সিপির নাম্বার, যাদের সাথে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করে কিন্তু এই প্রপার্টি ভিজিট করে নিতে পারবেন অতি সহজে। তাছাড়া এই প্রপার্টির যদি কোনো রকমের কোনো ইনকোয়ারি থেকে থাকে, যারা কিন্তু ফেসবুকে
দেখবেন তারা ফেসবুকে কমেন্ট করতে পারেন। তাছাড়া যারা ইউটিউবে দেখবেন, ইউটিউবে কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কি কি ধরনের রিকোয়ারমেন্ট আছে। তো আজকের মতো আমাদের প্রপার্টি ভিডিও এখানেই শেষ করছি। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো লোকেশনে, অন্য কোনো প্রপার্টির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।